সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা রিভিউ করতে চলেছি ভিভোর ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল আন্ডার 40K। তো ফোনটার নাম হচ্ছে ভিভো V40। তো এই ফোনটার ক্যামেরাটা খুব সুন্দর, কারণ জাইজের সাথে কোলাবোরেশনে তৈরি। তো এর ক্যামেরার কোয়ালিটি আমি যতটা দেখলাম যে অনেকটা সুন্দর, তো তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওতে দেখাবো। সো এত কম বাজেটের মধ্যে ভিভোর এই ফোনটা যে এত সুন্দর, মানে আমি জাস্ট ভাবতে পারিনি ফোনটা এত কম প্রাইসের মধ্যে এত ভালো কোয়ালিটির একটা ফোন দেবে। ছবিগুলো তো জাস্ট মারাত্মক ওঠে। তো তোমরা যারা পোর্ট্রেট লাভার আছো, তো প্লিজ তোমরা চোখ বন্ধ করে এই ফোনটা বাই করতে পারো। ভীষণ সুন্দর ছবি ওঠে, ট্রাস্ট করতে পারো, ফোনটা ভীষণ ভীষণ ভালো। অরা লাইটটা দেখাই। তো অরা লাইটের কালারটা দেখতে পাচ্ছ, এবার আমি চেঞ্জ করছি, দেখো তোমরা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে। তো এইটা হচ্ছে অরা লাইট। তো গাইস, এটা দেখতে পাচ্ছ ওয়াইড অ্যাঙ্গেল শট। তো ওয়াইড অ্যাঙ্গেল শটের ডিটেলসটা খুব ভালো রেখেছে, আর ব্যাকগ্রাউন্ডটা কালারটাও খুব ভালো পাঞ্চি রেখেছে, দেখতে পাচ্ছ কোয়ালিটিও ভালো ডিসেন্ট। আর এটা হচ্ছে 1x এর ছবি। তো 1x এ দেখতে পাচ্ছ ব্যাক সাইডটা পুরো হাইলাইট করে দিয়েছে, HDR আছে। তো গাইস, ফার্স্ট ডিজাইনটা নিয়ে বলি। তো ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন, আর ব্যাক সাইডটা পুরোটা হচ্ছে গ্লাস। আর ক্যামেরা বাম্পটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো নর্মাল ক্যামেরা বাম্প, অতটা অসুবিধা হবে না। আর ক্যামেরা কাট আউটটা দেখো, একদম রিং এর মতো দেখতে, আর সুন্দর, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো একটা অরা লাইট আছে। তো এই হচ্ছে ফোনের ব্যাক সাইড। আর ফ্রেমটা দেখাই তোমাদেরকে, ফ্রেমটা হচ্ছে পলিকার্বনেট। একটা কথা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে জাইজের কোলাবোরেশনে তৈরি। তো জাইজ কোম্পানিটা হচ্ছে বড় বড় DSLR এর লেন্স বানায়, এর কোলাবোরেশনে এই মোবাইলের ক্যামেরাটা দেওয়া হয়েছে। আর ফ্রন্টের কথা বলি, তো ফ্রন্টে হচ্ছে তোমাদের একটা কার্ভ ডিসপ্লে 1.5K 120 হার্টসের রেজুলেশন। তো 1.5K এর একটা ডিসপ্লে আছে, দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে কার্ভ, একটা 3D কার্ভ ডিসপ্লে। আর ব্যাটারির কথা বলি, তো ব্যাটারি হচ্ছে 5500 mAh এর ব্যাটারি আছে এতে। তো গাইস, এবার ক্যামেরার কথা বলি। তো ক্যামেরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছ টোটাল দুটো ক্যামেরা দেখতে পাবে। তো দুটোই হচ্ছে 50 মেগাপিক্সেলের, আর জাইজের সাথে কোলাবোরেশনে তৈরি, দেখতে পাচ্ছ এখানে জাইজ লেখা আছে। আর এখানে একটা অরা লাইট আছে, যেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট, যেটা তোমরা বিভিন্ন টোনে চেঞ্জ করতে পারবে, সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর ফ্রন্টের কথা বলি, তো ফ্রন্টের সেলফিটাও হচ্ছে 50 মেগাপিক্সেল। তো চলো গাইস, এবার আমরা তুলবো এর ছবি, যে নর্মাল সেন্সারে কেমন ছবি আসে, তারপরে পোর্ট্রেট কেমন আসে। পোর্ট্রেট এতে খুব সুন্দর আসে, তো সেইগুলোই তোমাদেরকে এবার দেখাবো। তো চলো গাইস। তো গাইস, চলো আজকের শুটের লোকেশনটা দেখিয়ে দিই। তো এই লোকেশনে আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ওপো F27 এর। তো এই হচ্ছে লোকেশন, খুব দারুণ লোকেশন, একদম ন্যাচারাল। তো এখানে খুব ভালো ফটো আসবে। তো চলো এবার ভিভো V40 তোমাদের ক্যামেরা লেআউটটা দেখিয়ে দিই। ক্যামেরা লেআউট দেখতে পাচ্ছ এটা। তো নাইট মোড থেকে শুরু করি। তো নাইট মোড হচ্ছে তোমাদের 0.6x থেকে শুরু করে 2x পর্যন্ত। আর পোর্ট্রেটে আসি, তো পোর্ট্রেটে তোমরা বিভিন্ন লেন্সের ছবি তুলতে পারো, যেমন 24mm, তারপর 36mm, আর 50mm। আর ফটোজে যদি যাই, তো ফটোজে 0.6x থেকে শুরু করে 2x পর্যন্ত ফটো তুলতে পারবে। আর ভিডিওতে আসি, তো ভিডিও তো তোমরা 0.6x থেকে 2x তুলতে পারবে। ফ্রন্ট ক্যামেরায় তোমরা রিয়ার ক্যামেরায় তোমরা 4K 30fps তুলতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরাও তোমরা 4K, তারা একবার চেঞ্জ করে নিই এটা। তো ফ্রন্ট ক্যামেরাও তোমরা 4K 30fps তুলতে পারবে। আর গাইজ, তোমরা মাইক্রো মুভি পেয়ে যাবে। তো মাইক্রো মুভি তোমরা এখান থেকে মুভি শ্যুট করতে পারবে। আর এদিকে মোড অপশান আছে। তো মোড অপশান অনেক কিছু পেয়ে যাবে, তোমরা দেখে নাও। মূল হচ্ছে এখন আমরা ফটো তুলবো। তো 50mm এ কেমন ফটো আসে সেটাই এখন দেখার আছে। তো চলো, সেন্সারে আমরা ছবি তুলবো 0.6x, 1x আর 2x এ। তো আজকের মডেল হচ্ছে পায়েল দাস। তো পায়েল দাস আজকে ব্যাগ নিয়ে এসে ব্যাগটা আমাদেরকে দেখাচ্ছে। তো চলো। তো চলো এবার আউটপুট তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শট। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর রেখেছে, আর ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে পাঞ্চি করে রেখে দিয়েছে কালারটা। আর আকাশটা দেখো হোয়াইট করে দিয়েছে, HDR টাইপসের। আর এদিকে আসি, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শট। এটা হচ্ছে 1x এর শট, দেখতে পাচ্ছ ব্যাক সাইড পুরো একদম জ্বলছে। HDR ফটো তোমরা তুলতে পারবে এটা দিয়ে। আর এটা হচ্ছে 1x এর শট, আর এটা হচ্ছে 2x। তো দেখতে পাচ্ছ খুব ভালো কোয়ালিটি দিয়েছে, আর কালারটাকে খুব ন্যাচারাল রাখার চেষ্টা করেছে। আর ডিটেলসটা খুব ভালো, দেখতে পাচ্ছ আমি জুম করছি, ফাটছে না ছবিগুলো। তো এরকম ছবি তোমরা নর্মাল সেন্সার দিয়ে, মানে 50 মেগাপিক্সেলের সেন্সার দিয়ে পেয়ে যাবে। এবার তুলবো আমরা পোর্ট্রেট। তো পোর্ট্রেটের বিষয়ে একটু কথা বলে দিই। এই ফোনে পোর্ট্রেট ব্যাপক সুন্দর আসে। রিজন হচ্ছে এখানে জাইজের একটা লেন্স আছে, মানে জাইজের কোলাবোরেশনে এই ক্যামেরাটা তৈরি করা। তো খুব সুন্দর পোর্ট্রেট আসে, একদম DSLR লেভেলের। তো তোমাদেরকে এবার আমি পোর্ট্রেট তুলে দেখাবো। তোমরা এখানে অনেক রকম ব্লারের ফিল্টার পেয়ে যাবে। তো আমরা এখন সোনার করে রাখছি। তো সোনারে খুব সুন্দর পোর্ট্রেট আসে। তো চলো গাইস, এখন সোনার করে দিলাম। তো এই হচ্ছে সোনার। এবার চলো কিছু পোর্ট্রেট ছবি তুলি। তো পোর্ট্রেটে তোমরা নর্মালি 3 রকম ভাবে তুলতে পারবে, 24mm, 35mm আর 50mm।
আর এখান দিয়ে তোমরা লেন্সটাকে চেঞ্জ করতে পারবে বা কোনো কালার এখানে তোমরা ফিল্টার লাগাতে পারবে। তো আমরা নর্মালি এখন 35 mm এই যে স্ট্রিট পোর্ট্রেটটা অন করেছি। তো স্ট্রিট পোর্ট্রেটে তোমরা খুব সুন্দর কালার পাবে। তো চলো গাইস এবার ছবি তুলি। ফার্স্ট 24 mm কিছু তুলবো, তারপর 35, তারপর 50। তো চলো। হুম। তো এই হচ্ছে পোর্ট্রেট, দেখো গাইস কতটা সুন্দর পোর্ট্রেট এসেছে, একদম ডিএসএলআর লেভেলের। এজ ডিটেকশন গুলো দেখো কতটা সুন্দর এসছে। আর ব্যাকগ্রাউন্ডটা ব্লারটা দেখো, জাস্ট অসাম, মানে কিছু বলার মতো নেই এই ফটোতে। তোমাদেরকে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে কোয়ালিটিটা কতটা সুন্দর। আমি পরপর এক একটা করে ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ছবি। অরা লাইটটা দেখাই। তো অরা লাইটের কালারটা দেখতে পাচ্ছ, এবার আমি চেঞ্জ করছি, দেখো তোমরা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে। তো এইটা হচ্ছে অরা লাইট। এই যে সামনে থেকে তোমরা এইভাবে চেঞ্জ করতে পারবে লাইটের টেম্পারেচার বা লাইটের কালার। তো দেখো কতটা সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। সেলফি তুলবো, তো সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। তো দেখা যাক সেলফি ক্যামেরায় কেমন ছবি আসে। তো ফার্স্ট আমরা নর্মাল কিছু সেলফি তুলবো, তারপরে পোর্ট্রেট সেলফি তুলবো। আর জাইজের ক্যামেরা গাইস কি বলবো, এত সুন্দর পোর্ট্রেট আসছে, তোমাদেরকে কিছু বলতে মানে আমি আর মানে আমার আমার সত্যি ভাষা নেই যে কি বলবো। আচ্ছা তোর কেমন লাগলো বল? ভীষণ সুন্দর ছবি উঠেছে, ছবিগুলো তো আমার বেশ ভালো লেগেছে। আমি গিয়ে পরে আপলোড করব। খুব সুন্দর ছবি আসে, কি বলবো। আমি যদি আমার বাজেট যদি হতো মানে এই ফোনটার দাম হচ্ছে 40K এর ভিতরে, তো বাজেট হলে আমি এই ফোনটাই নিতাম। তো এতটা সুন্দর ফোন, মানে আমি বারবার বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এতটা সুন্দর মানে ক্যামেরা, আমি যে কটা ছবি তুলেছি ব্যাপক সুন্দর ক্যামেরা। তো চলো কিছু সেলফি তুলে নিই। কি তোমরা সেলফি 1.8x থেকে শুরু করে 1x অ্যান্ড 2x এ তুলতে পারবে। তো কোয়ালিটি কেমন আসে চলো দেখি। এবার চলো গাইস পোর্ট্রেট তুলবো। ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটটাও খুব সুন্দর আসে, আমি আগের ছবি তুলে দেখে নিয়েছি। তো চলো কিছু পোর্ট্রেট তুলে তোমাদেরকে দেখাই। জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার তুলছি। তো গাইস এবার আসি ভিডিওগ্রাফিতে। তো ভিডিওগ্রাফিতে অনেক কিছু ফিচার্স তোমরা পেয়ে যাবে। স্টেবিলাইজেশন পেয়ে যাবে, 4K 30 fps শুট করতে পারবে ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরায়। আর সিনেম্যাটিক ভিডিও শুট করতে পারবে ফ্রন্ট ক্যামেরা দিয়েও রিয়ার ক্যামেরা দিয়েও। আর তোমাদেরকে কোয়ালিটিগুলো আমি দেখিয়ে দেবো। আর তোমরা 0.6x থেকে শুরু করে 1x অ্যান্ড 2x এ তোমরা ভিডিও শুট করতে পারবে। তো চলো কিছু ভিডিও তোমাদেরকে ফুটেজ দেখিয়ে দিচ্ছি। তো গাইস এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ভিভো V40-র। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন পাচ্ছ, চারিদিক দিয়ে আপ ডাউন করে আমি দেখিয়ে দিচ্ছি। ভালো লাগছে না কোয়ালিটি? স্মুথ। আর ইন্টারনাল মাইকেই আমরা শ্যুট করছি, দেখতে পাচ্ছি। আমরা একটু চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি। এখন আমরা শ্যুট করছি ভিভো V40-র রেয়ার ক্যামেরা দিয়ে 4K 30 fps। তো দেখতে পাচ্ছি কোয়ালিটি কতটা সুন্দর। আর এর ইন্টারনাল মাইকেই শ্যুট হচ্ছে। তোমাদের আমি ফোকাসটা দেখিয়ে দিচ্ছি একবার। তো এই হচ্ছে ফোকাস নে, এই হচ্ছে ফোকাস। তো এই হচ্ছে ফোকাস। আর এই যে হচ্ছে ম্যাডাম। তো ভিডিওর কোয়ালিটিটা আমার খুব ডিসেন্ট লাগলো। তোমরা এতে ভালো ভালো ভিডিও শ্যুট করতে পারবে। তো গাইজ এটা হচ্ছে ফ্রন্ট বোকে ভিডিও। তো দেখতে পাচ্ছ এজ ডিরেকশনটা দেখো, বাট একটু শেকি আসছে কারণ স্টেবিলাইজেশনটা কাজ করছে না। আর ইন্টারনাল মাইকেই আমরা শ্যুট করছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে, এই হচ্ছে কোয়ালিটি। হচ্ছে সিনেম্যাটিক ভিডিও 1080 24 fps। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কতটা সুন্দর আসছে, আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কোয়ালিটি, খুব ভালো সুন্দর বোকে আসবে ব্যাক সাইডে, তোমরা দেখতে পাচ্ছ। তো আর এর ইন্টারনাল মাইকেই আমি শ্যুট করছি। তো দেখো আমি একটু দূরে যাই দেখি কেমন দেয় ডিরেকশনটা। তো দেখতে পাচ্ছ এরকম কোয়ালিটি তোমরা পেয়ে যাবে। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ফোনটা
কতটা সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। এর ছবিগুলো এত ভালো ভালো উঠেছে। তোমরা যদি ডিটেলসে ছবিগুলো দেখতে চাও তো প্লিজ আমার ইনস্টা আর ফেসবুক ফলো করতে পারো, তো সেখানে ডিটেলসে আমরা ছবিগুলো সব আপলোড করবো। যাই হোক, দেখতেই পাচ্ছ ছবিগুলো কিন্তু ভীষণ সুন্দর উঠেছে, ভীষণ সুন্দর উঠেছে। যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে লুকটা, ভীষণ স্মুথ, বেশ ভালো লেগেছে আমার। ফোনটা দেখতে এত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, ধরেও বেশ ভালো, হালকা, অনেকটাই হালকা, সুন্দর, ভীষণ সুন্দর। আমার তো এই ক্যামেরা বামটা দেখে বেশি ভালো লেগেছে, এত সুন্দর গোল আর পুরো রিং এর মতো, আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা পোর্ট্রেট লাভার আছো তো প্লিজ তোমরা চোখ বন্ধ করে এই ফোনটা বাই করতে পারো, ভীষণ সুন্দর ছবি ওঠে, ট্রাস্ট করতে পারো, ফোনটা ভীষণ ভীষণ ভালো। আমার তো বেশ ভালো লেগেছে, কারণ আমি ছবি তুলতে এত এত ভালোবাসি, তো আমার জন্য এটা ভীষণ ভালো। মাইক্রো ফটোও তুলতে পারবে, মাইক্রো শটও তুলতে পারবে। তো চলো দেখি মাইক্রো শটগুলো কেমন আসে। আমি কিছু ন্যাচারাল ছবি তুলি, মানে এই গাছপালা ছোট ছোট, তো দেখা যাক কেমন কোয়ালিটি দেয়। তো গাইস, তোমরা মাইক্রো শটগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে, ডিটেলসগুলো দেখো। মাইক্রো শটেও ব্যাপক সুন্দর ডিটেলস দিয়েছে। এই ফোনের ক্যামেরাটা সত্যিই খুব সুন্দর। এই হচ্ছে মাইক্রো শট। এটা ছিল ভিভো V40-র ক্যামেরা ডিটেলসের রিভিউ। তো তোমাদের কেমন লাগলো ফটো আর ভিডিওর কোয়ালিটি আমাদেরকে কমেন্ট করে জানিও। আর এর প্রাইস হচ্ছে এখন 34,000 টাকা দিয়ে শুরু হচ্ছে। তো খুব ভালো আর খুব সুন্দর ফটো ওঠে। আর তোমরা এইটা ফোনটাকে বাই করতে পারো সব দিক দিয়ে। প্রসেসর ভালো, ব্যাটারিটাও খুব সুন্দর, আর ক্যামেরার কথা তো বলতে হবে না, ম্যাডাম বলে দিয়েছে কতটা সুন্দর ক্যামেরা এর। আর জাইজের যে কটা লেন্স আছে সেই লেন্স এত সুন্দর ফুটে উঠছে, তোমাদেরকে কি বলবো। অনেক কটা ফিল্টার, বাট আমরা সব কটা চেক করে দেখতে পারিনি। বাট আমরা এর উপরে আরেকটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, আর আমাদের Realme 14 Pro Plus-এর সাথে এর কম্পেয়ার করাবো। তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।